অনেকের প্রশ্ন থাকে যে অ্যাডমিশন নেওয়ার পরের স্টেপসগুলো কি আসলে, কারণ আপনি ধরেন নিজে প্রসেসিং করছেন, তো ইউনিভার্সিটি অ্যাডমিশনটা ধরেন আপনি করে ফেললেন, সামহাও আপনার I-20 ম্যানেজ হয়ে গেছে। তো এখন আপনার কাজ হচ্ছে পরবর্তী ধাপগুলোতে যাওয়া। তো এই জায়গাটাতে অনেকে বিভিন্ন কারণে অনেক কনফিউশনে থাকে, এজেন্সিরা বিভিন্ন টেকনিক করে বা অনেক কিছু হয়তো অনেকে জানে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের I-20 চলে আসার পরে, মানে I-20 তো প্রথম ধাপ, আপনার ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্সের পরে I-20 চলে আসবে। I-20 চলে আসার পরে তারপরে আপনাদেরকে কি কাজ করতে হবে বা কি কাজ বাকি থাকে। অ্যাডমিশন পাওয়ার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার এম্বাসির ডেট নেওয়া। এখন এম্বাসির ডেট নিতে হলে আপনার কি লাগবে? এম্বাসি ডেট নেওয়ার জন্য আপনার যে সার্ভিস নাম্বার থাকে I-20-তে সেটা লাগবে, এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা লাগবে সেটা হচ্ছে DS-160 ফর্মের নাম্বার। তো এই জায়গাটাতে একটা কনফিউশন তৈরি হতে পারে যে আমি কি DS-160 ফর্ম সবটা সাবমিট করে তারপরে আমি ডেটের জন্য এটা সাবমিট করব, মানে যে ট্রাভেল ডকের যে ফর্ম আছে সেখানে কি আমি সাবমিট করার পর করব, নাকি অনেকে তো সাবমিট না করে আমাকে দেয়। তো এখানে যে ক্যাচ সেটা হচ্ছে আপনি DS-160 যে ফর্ম সেটা সবটা সাবমিট না করে প্রথম যে দুইটা পেজ আছে সেই দুইটা পেজ যদি আপনি গোচ্ছ করেন, এরপরে আপনার যে নাম্বারটা আছে DS-160 আর যে সিকিউরিটি কোশ্চেনটা থাকে এবং বাকি যে ইনফরমেশন লাগে সেটা দিয়ে আপনি বারবার সেখানে ঢুকতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার ফাইনাল সাবমিশন করেন। এর আগে আপনি চাইলে অনেকবার এখানে এডিটটা করতে পারবেন। তো এইটা করে আপনি চাইলে আপনার ফুল ফর্মটা সাবমিট না করেও আপনি নাম্বারটা এখান থেকে পেয়ে গেলেন, আর আপনার যে সার্ভিস নাম্বার আছে সেটা আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার I-20 থেকে। তো এই দুইটা জিনিস দিয়ে আপনার ট্রাভেল ডকে অ্যাকাউন্ট করে সেখানে আপনার যে একটা রিসিট আসবে সেটা ফিল আপ করে $185, সেটা বর্তমান ডলার রেট অনুযায়ী কত টাকা হবে সেটা ভ্যারি করে এখন হয়তো 20,900 ইফ আই এম নট রং, ওইটা আপনাকে সাবমিট করতে হবে। তারপরে 24 ঘন্টার মধ্যে ওইখানে আপনার পোর্টাল আপডেট হবে, হয়তো 24 ঘন্টা পর আপনার পোর্টালটা আপডেট হবে এবং আপনি ডেট নেওয়ার জন্য এলিজিবল হবেন, আপনার ডেট পাবেন আপনার সেই পোর্টালে, হয়তো অনেক পরের হবে কিন্তু ডেট পাবেন। কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা রিজেক্ট হয় তাদের কিন্তু সেখানে রেগুলার ডেটটা শো করে না। তো আমার কথায় আপনারা যেন বিভ্রান্ত না হন সেজন্য আমি এটা আপনাদেরকে মেনশন করছি। যখন আপনি ডেট পেয়ে যাবেন তারপরে আপনার কাজ হচ্ছে ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করা। আপনারা কিভাবে ইন্টারভিউ দিবেন, কিভাবে ইন্টারভিউ ফেস করবেন, কিভাবে কথা বলবেন, সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এখন এখানে আরেকটা বিষয় আসে যে আমি আমার অ্যাম্বাসিতে ইন্টারভিউর জন্য কোন ডকুমেন্টস আমার সাথে নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেলের যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা সেটা, কারণ এটা গেটে চেক করে আপনাকে ঢুকাবে। তারপরে গেটে যাওয়ার পর, মানে ভেতরে যাওয়ার পর আপনার যে জিনিসটা এই ভিসা অফিসার চায় সেটা হচ্ছে আপনার I-20 এবং আপনার পাসপোর্ট। তারপর যে জিনিসটা চাইতে পারে সেটা হচ্ছে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট। এটা সবার ক্ষেত্রে চায় না কিন্তু কখনো চায়। তো আপনার বেসিক ইম্পর্টেন্ট চারটা জিনিস কি, একটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, তারপর হচ্ছে আপনার I-20, আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। কিন্তু সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনার যত এডুকেশনাল সার্টিফিকেটস আছে, আপনি যদি কারেন্ট কোথাও পড়াশোনা করেন সেটার ID কার্ড নিতে পারেন। কারণ অনেকে জিজ্ঞেস করেছে যে বলছে আপনি কোথায় পড়াশোনা করেন, বলে যে আমি এখানে পড়াশোনা করি, তো দেখি তোমার ID কার্ড, এটা এরকম ঘটনা ঘটছে। তো আপনার ID কার্ড আপনি সাথে রাখতে পারেন। যদি আপনি জব করে থাকেন, জব হোল্ডার হন, যদি সেটার কোনো NOC থাকে সেটা রাখতে পারেন। এই জিনিসগুলো এত বেশি ম্যান্ডেটরি না, কিন্তু রাখলে ভালো। খুবই কম মানুষকে আমি শুনছি যে চাইছে, তো চাইবে এমন না, কিন্তু চাইতে পারে, বা আপনি যদি সাথে রাখেন আপনার সেফ সাইডের জন্য সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। দ্যাটস ইট। আর বললামই তো, মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো প্রথমে বললাম। এছাড়া এগুলা আমি শুনি নাই খুব একটা যে কারোর কাছে চাইছে, কিন্তু যদি কথা প্রসঙ্গে এখান থেকে সেখানে যাইতে কোনো এক সময় চায় সেক্ষেত্রে এটা আপনার কাজে লাগতে পারে।